আপনি হয়তোবা চিন্তা করতেছেন আপনি ফ্রিল্যান্সিং করবেন, কিন্তু আপনার কাছে ভালো কোনো ডেস্কটপ কিংবা ল্যাপটপ নেই। হয়তোবা আছে কিন্তু কনফিগারেশন ভালো না, তেমন হয়তোবা কনফিগারেশনও ভালো কিন্তু আপনি ক্লায়েন্ট খুঁজে পাচ্ছেন না। তো মূলত আজকের ভিডিওটা তাদের জন্য, কিভাবে বিগিনার ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন, কিভাবে ক্লায়েন্ট পাবেন, এটা নিয়ে আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ফুল ভিডিওটা দেখবেন। তো ভিডিও শুরু করার আগে প্রথমেই বলবো যে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আরো বেশি বেশি ভিডিও পেতে এই ভিডিওতে কমেন্ট করবেন। তো ফ্রিল্যান্সিং কি এটা আপনারা সবাই জানেন, তো এটা নিয়ে আমি কিছু বলবো না। তো ফ্রিল্যান্সিং শুরু করতে আপনার কি করা উচিত এটাই আমি আজকে আপনাদেরকে বলবো। তো ফ্রিল্যান্সিং শুরু করতে আপনার সর্বপ্রথম দরকার হবে স্কিল। কারণ স্কিল কি? স্কিল হলো কাজ। হয়তোবা আপনি খুব ভালো কপি রাইটিং পারেন, হয়তোবা আপনি খুব ভালো ডিজাইনিং করতে পারেন, হয়তোবা আমার থেকে খুব ভালো ভিডিও এডিটিং করতে পারেন। তো এইগুলাই হলো আপনার স্কিল। মানে আপনি সিলেক্ট করবেন কোন স্কিলটা আপনার এবং আপনি কোনটা করতে ভালো লাগে, তো ওইটাই আপনি মূলত সিলেক্ট করবেন। স্কিল সিলেক্ট করার ক্ষেত্রে আমার কোনো হাত নেই, কারণ এটা আপনার নিজেকেই আপনি সিলেক্ট করতে হবে। সো স্কিল সিলেক্ট করা আমাদের শেষ। তো এখন আমরা শুরু কিভাবে করব? শুরু করার বিভিন্ন ওয়ে আছে। আমরা যদি চিন্তা ভাবনা করি আমরা মার্কেট প্লেসে কাজ করব কিংবা অফলাইনে কাজ করব, সর্বপ্রথম মার্কেট প্লেসে কাজ করতে হলে আমরা জানি ফ্রিল্যান্সিং অনেকগুলো মার্কেট প্লেস আছে, প্রায় 20 থেকে 25টা। তার মধ্যে টপ র্যাঙ্কিং এ আছে ফাইবার, তারপর আপওয়ার্ক, তারপর freelancer.com, এরকম অনেকগুলা মার্কেট প্লেস আছে যেগুলোতে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো। ওইগুলোতে ফ্রিল্যান্সিং করতে আমাদের কি করতে হবে? তো মূলত প্রথমেই আমাদের যা করতে হবে তা হলো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের সর্বপ্রথম কি কি লাগতে পারে? সর্বপ্রথম আমাদের লাগবে এনআইডি কার্ড, আর মূলত তেমন কিছু লাগে না। তো আমাদের এনআইডি কার্ড দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। অথবা ফাইবারে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে $3-4 লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। তো আমরা ফাইবার, আপওয়ার্ক বা বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে ফেললাম। বিগিনার হিসেবে সাজেশন থাকবে সবাই সব প্ল্যাটফর্মে ট্রাই করা, সব প্ল্যাটফর্মে আমরা কাজ খুঁজবো। তো মূলত আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। এখন আমাদের কি লাগবে? ফাইবার, আপওয়ার্ক এরকম প্ল্যাটফর্মে আমাদের সর্বপ্রথম লাগবে গিগ। এখন গিগ কি? গিগ হলো এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনার ক্লায়েন্ট বুঝবে যে আপনি একটা কাজ পারেন, আপনার ক্লায়েন্টের এই সার্ভিসটা লাগবে। আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে এই গিগ দেখে, দেন আপনি তার জন্য কাজ করবেন। গিগ দুই রকম হতে পারে, ভিডিও হতে পারে কিংবা ফটো হতে পারে। তো আমাদের গিগও রেডি, আমাদের সার্ভিস রিলেটেড আমরা একটা গিগ বানালাম, দেন ওইটা পাবলিশ করলাম। এখন মার্কেট প্লেসে তো অনেক কম্পিটিশন, আর এই কম্পিটিশনে টিকে থাকার জন্য আমাদের মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে হবে। কারণ প্রথম আমরা মার্কেট প্লেসে কাজ নাও পেতে পারি, অথবা নতুন অ্যাকাউন্ট হিসাবে কাজ পেয়েও যেতে পারি, তবে আমাদের মার্কেট প্লেসের বাইরে কাজ খুঁজতে হবে অবশ্যই। তো মার্কেট প্লেসের বাইরে কিভাবে আমরা কাজ পাবো? আমরা দুইভাবে কাজ পেতে পারি, অফলাইন অ্যান্ড অনলাইনে। তো অনলাইনে কিভাবে আমরা ক্লায়েন্ট পাবো? অনলাইনে ক্লায়েন্ট পাওয়ার জন্য আমরা কয়েকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করব, যেমন ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার অ্যান্ড পিন্টারেস্ট অ্যান্ড অনেক ওয়েবসাইট। মূলত সব সোশ্যাল মিডিয়াতে আমরা ক্লায়েন্ট ফাইন্ডিং করব। সো ক্লায়েন্ট কিভাবে ফাইন্ডিং করব? তো ক্লায়েন্ট ফাইন্ডিং করতে হলে সর্বপ্রথম আমাদের নিশ সিলেক্ট করতে হবে। এখন কথা হলো নিশ কি? এখন নিশ এমন একটা জিনিস, আপনি একটা নির্দিষ্ট সার্ভিস দিচ্ছেন। আপনি যদি ভিডিও এডিটর হন তাহলে আপনার নিশ হতে পারে আপনি ফিটনেস কোচদের ভিডিও এডিটিং করবেন, কিংবা আপনি রিয়েল এস্টেট বিজনেসম্যানদের ভিডিও এডিটিং করবেন, কিংবা আপনি ইউটিউবারদের ভিডিও এডিটিং করবেন। সো আমরা ধরেন নিশ সিলেক্ট করলাম ফিটনেস কোচ। এখন ক্লায়েন্ট পাওয়ার জন্য সব থেকে বেশি কাজে দেবে আমাদের লিঙ্কডইন। লিঙ্কডইন এমন একটি প্ল্যাটফর্ম যেটাতে আপনারা অনেক ক্লায়েন্ট পেতে পারেন এবং এটা খুবই প্রফেশনাল মানুষরাই চালায়। তো আমরা লিঙ্কডইন অবশ্যই ক্রিয়েট করব, তবে মাস্ট বি আমাদের মাথায় রাখতে হবে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা যেন প্রফেশনাল হয়। ক্লায়েন্ট যেন মনে না করে যে এটা স্ক্যামার কিংবা এটা আমার সাথে স্ক্যাম করতে পারে, এরকম কিছু। তো আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ, এখন আমরা ক্লায়েন্ট ফাইন্ডিং করব। ক্লায়েন্ট ফাইন্ডিং কিভাবে করব? ধরেন আমি প্রথমেই বললাম আমাদের নিজ ধরেন ফিটনেস কোচ। ফিটনেস কোচ হলে আমরা সর্বপ্রথম ফিটনেস কোচ লিখে লিঙ্কডইনে সার্চ করব, দেন আমরা দেখতে পারবো অনেক অ্যাকাউন্ট আসছে। তো আমরা মূলত সর্বপ্রথম দিয়ে দিব লোকেশন। আমাদের লোকেশন যদি ইউএসএ হয় বা কানাডা হয় বা অন্য কোনো দেশ হয়, তো আমরা ওই দেশটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন অনেক অ্যাকাউন্টগুলো চলে আসবে একটা একটা করে ফিটনেস কোচদের, দেন আমরা তাদেরকে কানেকশন পাঠাবো। এখন কানেকশন কি? কানেকশন হলো ফ্রেন্ড রিকোয়েস্টের মতো। আমরা ফেসবুকে যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট
পাঠাই, লিঙ্কডইনে ওইটা কানেকশন হিসাবে থাকবে। তো আমরা সবাইকে কানেকশন পাঠাবো। তো মাস শিওর আমরা একদিনে অনেক বেশি কানেকশন পাঠাবো না, তাহলে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আমাদের নিশ অনুযায়ী কানেকশন তো পাঠিয়ে ফেললাম। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ আমাদের আউটরিচ করতে হবে, ক্লায়েন্টদেরকে বলতে হবে যে আমাদের এই সার্ভিস আমরা আপনাকে দিতে পারবো। তো এই সার্ভিস দিতে হলে আমাদের কি দরকার? তো এই সার্ভিস দিতে হলে আমাদের একটা পোর্টফোলিও দরকার। এখন পোর্টফোলিও কি? পোর্টফোলিও হলো আপনি যে এই কাজটা পারেন, আপনি কি কি কাজ করেছেন ওইটার একটা ফাইল, আপনার ডকুমেন্ট থাকবে। তো এটা দুইভাবে থাকতে পারে, একটা হলো ওয়েবসাইটের মাধ্যমে আর একটা হলো ড্রাইভ। সবাই মূলত ড্রাইভ ইউজ করে বিগিনাররা। তো আর যদি আপনি ড্রাইভ ইউজ করেন তাহলে গুগল ড্রাইভে আপনার পোর্টফোলিও করে দেন আপনার সব স্যাম্পলগুলো আপনি যেগুলো কাজ করেছেন ওইগুলো আমরা সাবমিট করব এখানে। হয়তো আমরা ডাউনলোডও করে এইগুলো সাবমিট করতে পারি, কারণ এটাতে আহামরি কোনো প্রবলেম না, কারণ আমরা যেগুলো পারবো ওইগুলাই সাবমিট করবো মাস শিওর। দেন আমাদের পোর্টফোলিও রেডি। এখন আমরা ক্লায়েন্টদেরকে আউটরিচ করব। কারণ আপনিও জানেন আমিও জানি ক্লায়েন্টদেরকে আমরা যখন মেসেজ দিব আমরা ম্যাক্সিমাম টাইম রিজেকশন খাবো এবং অনেক বেশি কোল্ড মেসেজও দিব, কিন্তু আমরা তবুও রিজেকশন খাবো। তো রিজেকশন না খাওয়ার উপায় কি? রিজেকশন না খাওয়ার অনেকগুলো উপায় থাকতে পারে। ম্যাক্সিমাম টাইম আমরা সবসময় ক্লায়েন্টদেরকে মেসেজে বলি যে আমি আপনার জন্য এই কাজ করতে পারবো। তো মূলত আমরা এইভাবে আমরা ক্লায়েন্টকে পিচ করবো না, মূলত আমরা ক্লায়েন্টকে পার্সোনালাইজ করব। কিভাবে পার্সোনালাইজ করব? মূলত আমরা ক্লায়েন্টের সব সোশ্যাল মিডিয়াতে ফলো দিব এবং প্রতিদিনের পোস্টে কমেন্ট করব, লাইক করব, অ্যাপ্রিশিয়েট করব। ক্লায়েন্টের জন্য চোখে পড়ে আমার অ্যাকাউন্টটা এবং আমাদের অ্যাকাউন্টে আমরা আমাদের কাজগুলা আপলোড করব প্রতিদিন। ক্লায়েন্ট যেন ওইগুলা দেখে এবং বুঝতে পারে আমি এই সার্ভিসটি সেল করতেছি, ক্লায়েন্ট যেন এটা দেখতে পারে। আমরা ক্লায়েন্টকে খুব ভালো ভালো কমেন্ট করব, ক্লায়েন্টের সাথে প্রতিদিন কানেকশন থাকার চেষ্টা করব। এইভাবে আমরা থাকার চেষ্টা করব। দেন আমরা কি করব? দেন রিজেকশন না খাওয়ার জন্য আমরা ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া থেকে, এখন ক্লায়েন্ট হয়তো বা ইউটিউবে ভিডিও বানায়, হয়তো বা ইনস্টাগ্রামে ভিডিও বানায়, হয়তো বা সে ওয়েবসাইটে ভিডিও বানায় তার কোর্স সেল করার জন্য। তো আমরা ওই কোর্সগুলো ডাউনলোড করব, ডাউনলোড করে আমরা রিএডিট করে একটা ভালো কোয়ালিটি একটা বেস্ট এডিটিং আমরা তাকে স্যাম্পল করে দিব। দেন তাকে আমরা বলবো এই যে আমি আপনার জন্য একটা এডিটিং করেছি, এইটা আপনার বিজনেসকে 10x গ্রোথ করবে আপনার এই এডিটিং এর মাধ্যমে। আপনি এইটাকে আপনার দর্শকের কাছে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। তাহলে দেখবেন কি আপনি ম্যাক্সিমাম টাইমে রিজেকশনটা খাবেন না, ক্লায়েন্টও আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে এবং হয়তো বা কাজও দিবে। ম্যাক্সিমাম টাইম আপনি কাজ পেতে পারেন এই ট্রিক্সটা ব্যবহার করে। কারণ এটা তো গেল অনলাইন। এখন অফলাইনে কিভাবে আমরা ক্লায়েন্ট পাবো? অফলাইনে হয়তো বা আমাদের আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট কিংবা অনেকগুলো কাপড়ের শপ আছে যেগুলার অনেক সোশ্যাল মিডিয়া আছে। তো আমরা মূলত ওই সোশ্যাল মিডিয়াগুলোকে মেসেজ দিতে পারি যে আমি আপনাদেরকে ফ্রি একটা ভিডিও করে দিতে পারবো এবং আপনার অনেক বেশি ভালো লাগলে দেন আমরা আপনাদের সাথে কাজ করার ইন্টারেস্টেড আছে। দেন আপনার ওইটা ভালো লাগলে তাহলে আমরা একসাথে কাজ করব। তো আমরা এইভাবে মূলত পিচ করব, দেন হয়তো বা সে রাজি হবে। দেন আমরা একটা ভালো ভিডিও তাকে মেক করে দিব অ্যান্ড এইভাবে আমরা অফলাইনে ক্লায়েন্ট পেতে পারি। আর এই স্যাম্পলগুলো আমরা সবগুলো আমাদের পোর্টফোলিওতে দিব এবং আমাদের পোর্টফোলিওগুলো আরো গ্রো করব। মূলত আমরা এইভাবেই ক্লায়েন্ট ফাইন্ডিং করব, ক্লায়েন্টকে মেসেজ দিব এবং ফ্রিল্যান্সিং স্টার্ট করব। এখন কোয়েকশন থাকতে পারে কত মাস ধৈর্য ধরে থাকতে হবে আমাদের? আনুমানিক 6 মাসের মতো আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। এই কাজগুলো কন্টিনিউয়াসলি করতেই থাকবো। ম্যাক্সিমাম টাইমে আপনি যদি প্রপারলি প্রফেশনাল ভাবে করেন, ম্যাক্সিমাম টাইমে আপনি 1 মাসের ভিতরে আপনি সাকসেস পেয়ে যাবেন। আর মাস্ট বি আপনার একটা ডিউরেশন থাকবে যে 6 মাস আমাদের এটা করতে হবে, এটাতে সাকসেস পেতে হবে। তো ফ্রিল্যান্সিং নিয়ে আরো যদি কোয়েকশন থাকে আপনাদের তাহলে এই ভিডিওর কমেন্টে আপনারা লিখতে পারেন। আপনাদের যে কোনো কোয়েকশন আমাদের এই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারেন, তাহলে আমি ওইগুলো নিয়ে আরো ভিডিও বানানোর ট্রাই করব। অ্যান্ড এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না হলে কন্টিনিউয়াসলি ভিডিও পাবেন না। আমার মনে হয় না এরকম ব্রেকডাউন ভিডিও আর কোনো চ্যানেলে পাবেন। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করতেছি। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। অ্যান্ড আপনি যদি ফেসবুক পেজে ফলো দেওয়া না থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিবেন, সেম নেম। আমার ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।